হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি তো অনেক ভালো আছি, আর কেন ভালো আছি সেটা তো তোমরা সবাই জানো। তো চলো, আজকের ব্লগটা কিন্তু অন্যরকম। আজকে তো আমার কোনো মানে মানে আমার বাড়ির কোনো লাইফস্টাইল না, আজকে কিন্তু আমার বাপের বাড়ির লাইফস্টাইলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো আশা করি ভিডিওটা কিন্তু আজকে তোমাদের অনেক ভালো লাগবে। এসে আজকে আমার প্রথম দিন, তো প্রথম দিনটা অনেক মজা করে অনেক কিছু করে কাটিয়েছি, সব কিছুই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি। তো দেখো, সকাল হয়ে গেছে। সকালে উঠেই দেখছি আমাদের তো যেহেতু একটু মুম্বাইয়ে উঠতে লেট হয়ে যায়, আর দেশে তো সবাই তাড়াতাড়ি উঠে পড়ে, সেই জন্য কিন্তু দিদিরা অনেক আগে উঠে পড়েছে। আর আমি কিন্তু দিদির বাড়িতেই আছি, বাপের বাড়িতে বলতে শুধু মা থাকে একা। তো আমরা সেই জন্য একদম বাপের বাড়ি আর দিদির বাড়ি পাশাপাশি। এই যে বাঁধটা আছে, বাঁধ থেকে 2-3টে বাড়ি ছেড়ে গেলেই কিন্তু আমার দিদিদের বাড়ি। আর এই যে দিদিদের বাড়িটা দেখো, ওপরে কিন্তু নতুন করেছে, আর নিচে আগে 2 বিএইচকে রুম ছিল, আর এখন ওপরে কিন্তু আরেকটা 3 বিএইচকে করেছে। তো খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, বেশ ভালো লাগছিলো। এখনও কালারটা হয়নি, এই যেহেতু নতুন করা হয়েছে, তো আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করবে। আর আমার বাবু এসেই কিন্তু পাশের বাড়িতে চলে এসেছে। তো এই কাকিমাদের বাড়িতে একটা ছোট বাবু আছে, তার সাথে কিন্তু আমার বাবু যখনই আসে খেলা করে। ওর থেকে সে কিন্তু অনেকটাই ছোট, কিন্তু ওর যেহেতু খেলার সাথে কেউ নেই, তো সেই জন্য এসেই ওদের বাড়ি চলে এসেছে। আর এই ভাইটাই কিন্তু আমাদেরকে নিয়ে আসলো একটু আগে। আর তাদের টোটোও আছে, তো ও টোটো তো দেখে না, মুম্বাই টোটো একদম দেখতে পাওয়া যায় না, মানে নেই বলতে পারো। তো অটোগুলো খুব থাকে, তো টোটোটা না আমিও খুব ভালোবাসি আর বাবুও খুব ভালোবাসে। তো ওই টোটোয় উঠে বলছে, মাম্মা আমার ফটো তুলে দাও। ওর দুটো ফটো তুলে দিচ্ছিলাম। আর কাকিমাদের বাড়িতে গিয়ে দেখছি এত জলের বোতল ভরা রয়েছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই জলগুলো কতদিন চলবে। বলছে কত দিন কি বলছো, এই জলগুলো আজকেই শেষ হয়ে যাবে। কারণ ওনাদের বাড়িতে গাড়ি আছে, টোটো আছে, সব ওই নিয়ে যায় গাড়ি করে। পরে এই যে চলে আসলাম নাস্তা করব বলে, রাজার কিন্তু এখনো ঘুমটা ছাড়েনি। ওটা সোনু আপ্পি, এটা সোহেল ভাইয়া, ওইটা খালামা, ওটাও সোহেল ভাইয়া। রেখে আসো। আর এটা কে? এটা আরমান ভাইয়া। ওই তো ভাইয়া, ভাইয়ার বাচপানে তোমারই তারা না। রেখে দাও, সব রেখে দাও। তোমার বচপনের বড় ফটো, বচপনের এটা আমার কলেজের ফটো। কলেজের আমি তো ঘরে আসছিলাম, फोटो তুলতো। ভালো লাগছে। कुटुम तुम तो कॉलेज में काम कर रहे थे ना, मैं काटा। कॉलेज में काम कर रहे थे? काम नहीं, पढ़ रहे थे कॉलेज में। तुम तब किधर था वो? मैं काटा। हमारे दिल में मैं आपके दिल में थी। गुट्टा उगी। हाय हाय पानी पड़े যাবে যা। নাস্তাটা করার পরে একদম দুপুরে কিন্তু লাঞ্চ টাইমে চলে আসলাম। আর আমার বাবু সব ফটোগুলো দেখছে, আর দেখে দেখে ও শুধু প্রশ্ন করছে আমি কোথায় ছিলাম তোমার এই ফটোটা। ওইটা কলেজের বলছিলাম, ওটা তবে কলেজ টাইমে না। আমার মনে পড়লো এটা যখন উচ্চ মাধ্যমিক মানে এইচএসের টাইমে আমি ওই ফটোটা তুলেছিলাম। আজ থেকে প্রায় 10 বছর প্রায় হয়ে গেল। তো এখন ভাত খেতে বসে পড়েছি। আর রাজা না ডাল, আলু ভাত আর ভেন্ডি ভাজা এটা খুব পছন্দ করে। তো ও আসা মানে ফার্স্ট দিনেই আমাদেরকে দিদি ফোন করে জিজ্ঞেস করে কি রান্না করব। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু রান্না খাওয়া নিয়ে এমন কোনো মানে নেই যে জামাই আসছে মনে একদম বেড সাজিয়ে রাখতে হবে। তো ওরা কিন্তু একদমই রাজা বলো জিজু বলো এরা এমন না, এরা একটু অন্য রকম। এরা যেমন হয় সব জিনিসটা কিন্তু না অ্যাডজাস্ট করে খেয়ে নেয়। আমার মনে হয় ওই যে জামাই আসছে বলে এত রান্নাবান্না না করার থেকে আমরা তো বাড়িতেও নর্মালি খাই, তো একটা দুটো সবজি হলে হয়ে যায়। সেই জন্য আমরা দিদিকে বলেই দিয়েছিলাম জাস্ট শুধু মাংস যদি করো একটু কষা মাংস করবে, আর ওই ভেন্ডি ভাজাটা কিন্তু রাখতে হবে রাজার জন্য, আর ডাল। তো এতটাই করেছিল, সাথে সালাড আম কেটেছিল, আর আলু ভাতে করেছিল। আলু ভাতাটাও খুব পছন্দ করে দেশে আসলে তবে। তো এইখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একদম বসে পড়েছি। আর এই যে চকলেট, তারপরে মুম্বাইয়ের না খুব যে ফেমাস মিষ্টি আফলাতান, তো এটা কিন্তু দেশের কম বেশি সবাই অনেক
মানে পছন্দ করে আর অনেকে আশায় থাকে, বিশেষ করে আমার বড় জামাইবাবু। তো বড় জিজু না মানে কিছু নিয়ে আসি না নিয়ে আসি তার জন্যই আফলাতানটা নিয়ে আসতেই হয়। তো এখন কিন্তু আমি নিজেই বসে পড়েছি প্যাকেট করতে। আর আমি যখনই দেশে আসি কিছু নিয়ে আসলে কিন্তু আমি নিজে হাতেই প্যাকেট করে দাদাদের বাড়িতে, দিদিদের বাড়িতে, মানে আমার তো 3টে দাদা 3টে দিদি এবং শ্বশুর বাড়িতে, তারপরে ননদের বাড়িতে, বান্ধবী বন্ধু, তো সবার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে সব প্যাকেট করে রাখি। আর এই যে এই সব কারণেই কিন্তু আমার লাগেজগুলো বেশি হয়েছে। আমি যখন আসি সবাই কিন্তু অবাক হয়ে যায় যে এত কেন এ কেনাকাটা করে, কি এত কেন লাগেজ করে। অ্যাকচুয়ালি আমার না শপিং করতে খুবই ভালো লাগে, আর সেটা শুধু নিজের জন্য না, আমি সবার জন্য কেনাকাটা করতে অনেক ভালোবাসি। আমার ভালো লাগে সবার মুখে ওই হাসিটা, এই খুশিটাই কিন্তু একটা আমার মনে একটা আলাদাই শান্তি দেয়। এই যে দেখো দিদির ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো কামায়। তো ও এখন জয়পুরে মানে রাজস্থানে থাকে, ওর মানে ভালো পজিশনেই আছে। বাট ওর জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি, ওর কিন্তু একটা খুশিই আলাদা, খুশিটা দেখার জন্যই কিন্তু আমি সবার জন্য নিয়ে আসি। পয়সাটা কিন্তু কারোর কাছে এখন ম্যাটার করেই না বলতে গেলে, কম বেশি মোটামুটি এখন আল্লাহর রহমতে সবার অবস্থা ভালো। এবার কেউ কিপটোমেপনা করে থাকে আর কেউ খরচ করে থাকে। তো যাই হোক, আমি কিন্তু আমার মানে কেনাকাটা ভালো লাগে, তো খুব খুশি হয়ে গেছে। বাকি কিন্তু সবার জন্যই কেনাকাটা করেছি। তো ওকে এখন বাজারে যাবে তো, আর ও না এত মানে সেই মেয়েদের থেকেও কিন্তু আলাদা রকম। আমি তো একটা ড্রেস পরে বেরিয়ে পড়লাম, ও না সেই মুহূর্তে 3টে ড্রেস চেঞ্জ করেছে, তবুও ওর হচ্ছে না। এই জন্য ও বললো আমার যে ড্রেসটা নিয়েছিলে সেটা আমাকে দিয়ে দাও, আমি ওটাই পরি। তো এখনও পরলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো আমরা কিন্তু গিফটটা না সবাই খুব পছন্দ করি, সেটা 100 টাকার হোক আর 1000 টাকারই হোক, গিফট গিফটই হয়, গিফটের কিন্তু একটা খুশি আলাদা। আর দেখো ওর এখনও চেঞ্জ আর হচ্ছে না। তো রাজা বলছে আমি একটা ড্রেস পরে সেই থেকে বসে আছি, সেই মুহূর্তে তো 3টে ড্রেস চেঞ্জ হয়ে গেল শুধু দেখছি। আর আমি ওর সাথে মজা করছিলাম যে তুই মেয়েদের থেকেও তো খারাপ দেখছি। আর ও আর আমি কিন্তু বেশি এজ ডিফারেন্স না, ওই 5-5.5 বছরের আমরা ছোট বড়। তো সেই জন্য কিন্তু ছোটোবেলাটা ওর সাথে আমার ভালোই কেটেছে, যে স্কুল কলেজ লাইফটাও। ও বোনপুর থেকে কিন্তু আমার বন্ধু বেশি, মানে আমার দিদির মেয়েরাও বঞ্ঝি কম বান্ধবী বেশি, আমরা কিন্তু এমন করেই থাকি। আর এই যে এখন কিন্তু বেরিয়েছি মার্কেটে, আর আমাদের সামনে যেহেতু বিয়ে বাড়ি আছে সেই জন্য কিন্তু কালকে যাব, আর আজকে রাত্রিতেই বেরিয়ে পড়েছি গিফট কিনতে। আর গিফট কিনবো সেটা অবশ্যই শেয়ার করব। আর এই যে এখন কিন্তু কিছু একটা মানে ব্যাগ প্যাক করে নিয়েছি, এগুলো নিয়ে দাদার বাড়িতে দেবো, আমার বর্দার বাড়িতে দেবো, ওই বর্দার মেয়েদের সব ড্রেস ট্রেস আছে। তো এখন এই যে 3জনে যাচ্ছি। আর এই বাইকে না আমি মানে অনেক দিন পর এমনভাবে ওয়ান সাইড হয়ে বসছি, তো আমারও একটু ভয় লাগছিল, কতদিন পর বসছি, আর সাথে কিন্তু ব্যাগ ট্যাগ আছে। চলেও এসেছি এখন। তো আমি এখন একটা কথা বলি, আমি যে আগে মানে কালকের ভ্লগটা শেয়ার করেছিলাম তোমার ওই মুম্বাই টু কলকাতা আসার মানে আমাদের ট্রেন জার্নিটা, তো আমি অনেক জায়গায় কিন্তু না মানে ভয়েস দিয়েছিলাম না, তো আমার অরিজিনাল যে মানে রেকর্ডটা সেটাই দিয়েছিলাম। তো আমি জানি না কিভাবে মিউট হয়ে গেছে সবটা। তো তোমরা যারা দেখেছো আমার ভিডিওটা হয়তো বুঝতে পারবে, কিন্তু আমার ভয়েসও ছিল না, কোনো মিউজিকও ছিল না। পরে কিন্তু আমার দুটো দিদিভাই আমাকে কমেন্ট করে বললো, এই সুস্মিতা দিদিভাই আর তাইবা দিদিভাই, যে অন্য জায়গাতে এসে কমেন্ট করেছে। তখন আমি ভাবলাম কি ব্যাপার, আমার কেন কমেন্ট এখানে করলো না ওখানে। পরে যখন জানতে পারলাম আমার খুবই খারাপ লাগলো। তো আমি কিন্তু এখন সেটিংটা অন করে দিয়েছি, আর তোমরা প্লিজ একটা করে কিন্তু মিষ্টি কমেন্ট করো, কারণ আমি কিন্তু সেই সময় অনেক মানে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করেছিলাম, বাট সেটা কিন্তু শোনাই গেল না, এটাই আমার খুব দুঃখিত। তো দেখো এখন কিন্তু ভাইজিদের সব দিচ্ছি, আর ওরা যে কী হারে খুশি হয়েছে, তো তোমরা রিয়াকশান দেখেই বুঝতে পেরেছো। আর এই খুশিটাই কিন্তু আমার কাছে ম্যাটার করে, সত্যি কথা বলতে। দেখো মুস্কান তো যেটাই দেখছে অবাক হয়ে যাচ্ছে, কারণ ওর সবগুলো খুব পছন্দ হয়েছে। আর এই যে এখন পায়েলের জুতোটা দেখো না, এত মানে অ্যাকচুয়ালি জুতোগুলো না এক্সচেঞ্জ হয়ে গিয়েছিলো, আমি 6-7 জনের জুতো একসাথে নিয়েছিলাম। আর এগুলো সব কিন্তু যেহেতু কলেজে যাই, তো ওদের জন্য স্লিপারগুলোই ওরা বলেছিল খুব পছন্দ এই জুতোগুলো, তো সেই জন্য এগুলোই নিয়েছিলাম। তো মুস্কানের পায়ে হয়েছে, পায়েলের পায়ে হয়নি। তো পায়েলকে আমি বলেছি ঠিক আছে আমি এখান থেকে ছোটো জুতো একটা কিনে দেবো। ও অ্যাকচুয়ালি কিন্তু একদম ছোটো ছোটো ওর পাগুলো, সেই জন্য কিন্তু ওর পায়ে একটাও হলো না। मम्मी ने तो घर से भी तो खाना खा के
দেখি বাবু ফোনটা দাও নিচেরটা হ্যালো হ্যালো আরে তুমি দাও শুধু দিচ্ছে না ওটাকে দিতে বলছি অরিকু আমার ভাই আসছি গো পায়েল তো আরো ছোট হয়ে গেছে দিন হাই হাই লাগ হ্যাঁ এই যে ভাবিদের ঘর থেকে কিন্তু দেখা করি, নাস্তা করি, অনেক গল্প মজা করে চলে আসছি এখন মার্কেটে। আর এইটা আমার হচ্ছে বান্ধবী, আমার একটা বেস্টি বলতে পারো। আমার কিন্তু তিনটে খুব ক্লোজ একদম খাস ফ্রেন্ড আছে, তার মধ্যে এ একজন। তো ও বাপের বাড়িতে আসছিল, ওকে বললাম মার্কেটে আসছি তাহলে আই দেখা হয়ে যাবে। তো ও আসছে ওর মেয়েটাকে নিয়ে, ছোট মেয়েটা এই সবে 6 মাসের হয়েছে, সে বাইরে আছে মানে বাড়িতে আছে। আর তো আমি এখানে আগে চলেছিলাম একটা ফোনের দোকানে। তো আমার কিন্তু আইফোনের সাথে তো চার্জারটা ছিল না, এখনের তো ফোনে সব ফোনে অ্যান্ড্রয়েড ফোনে চার্জার থাকে, সেটা কিন্তু আমি জানতাম না। তো আইফোনের চার্জার ছিল না, তো সেই জন্য কিন্তু একটা অ্যাডাপ্টার নিতে আসলাম। তো ওটা কিন্তু এখানে পেলাম না। কালকে বাগনান যাব ভাবছি, ওখান থেকেই নিয়ে নেবো। আর বাগনান যাব কেন, বাগনানে কিন্তু আমরা যাব বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি যাবো বলেই কিন্তু গিফট কিনতে এসেছি। এখানে কিন্তু এই ফিঙ্গার রিংগুলো দেখছিলাম, আর এখন তো গোল্ডের যা দাম, মানে এক একটা রিংয়ের দাম দেখেই মাথায় হাত পড়ে যাচ্ছিলো। সত্যি কথা বলতে গিফট ওর মানে নিজের জন্য হলে একটা আলাদা কথা, বাট গিফট দিতে গেলে তো গায়ে লাগবে, তাই না? তো যাই হোক, তবু আমার মনে হয় একটা গিফট দেবো, দেওয়ার মতো দেবো যেন সেও খুশি হয় আর আমারও ভালো লাগে। তো এখানে আমরা চুজ করছিলাম, আর আমার বান্ধবীর হাতে দিলাম এই তিনটে, যে ওকে বললাম তো কোনটা বেশি ভালো লাগছে দেখ। ভালো লাগছে না এবার এইটা একবার দেখো আছে ভ্যালিউ তোমার কোনটা ভালো লাগছে বলো রাজা বলল তোমার যেটা ভালো লাগছে তুমি নিয়ে নাও, আমি আর কি পছন্দ করব। তো সবার মিলে একটা পছন্দ করে নিয়েছি, সেটা হচ্ছে এই যে এটা। আর আমার না ওই ছোট কানেরগুলোও বেশ ভালো লাগছিলো দুলের মতো। তো ভাবলাম থাক আংটিটাই দিই, আংটিটা সব জায়গায় সবসময় পরতে পারবে। আর কানেরটা তারবার মানে নিজের পছন্দই সে পরবে, আংটিটা তো আর নিজের পছন্দই না। তো সেই হিসেবে কিন্তু আমি আংটিটাই নিলাম। আর এই দাদাটা হচ্ছে সামনের দাদাটা আমাদের পাড়ার। তো উনি বুঝতে পারছিল না আমি ভ্লগ করছি বলে, তো উনি জিজ্ঞাসা করছিল ভিডিও কেন করছে। তো সেই হিসেবে আমরা খুব হাসছিলাম। তো দিয়ে তারপর এই যে এখন কিন্তু আমাদের বিলিংটা হচ্ছে। আর এখন এই যে বিলিংটা হয়ে আমরা চলে এসেছি, আমার বান্ধবী চলে যাবে বাড়ি। তো ওর মেয়ের জন্য আমি এই যে ড্রেস এনেছিলাম, তো ওটা কিন্তু ওর বাড়িতে আমাকে যেতেই হবে। ও যখন আমি মুম্বাইয়ে থাকি তখন থেকে আমাকে বলেছিল যে এইবার আসলে কিন্তু আমার বাড়িতে না আসলে খুব মানে রাগারাগি হয়ে যাবে, কারণ আগের বারে আমি এসে সময়টা পেয়েছিলাম না। আর সবথেকে বড় কথা ও প্রেগনেন্ট ছিল বলে আমি গিয়েছিলাম না, যে ওই সময় ওর খুব অসুবিধা হবে। ও বলছে এখন বেবি হয়ে গেছে, কোনো রকম প্রবলেম নেই, তুই মানে অবশ্যই আসতে হবে। তো সেই হিসেবে আমি যে চকলেটগুলো ওদের নিয়ে আসলাম, তো বাচ্চাটার হাতে দিলাম। আর ওরা এখন বাড়ি চলে গেছে, ওর ছোটো বাচ্চাকে রেখে আসছিলো, তো সেই জন্য ও চলে গেল। তো সামনে একটা আমরা এখানে ওই জামা কাপড় কিনতে। অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে মুম্বাই থেকে মানে আমাদের তো টিকিটের কোনো ডিসাইড ছিল না। এবার আমি মার্কেটে যাই, তো মার্কেটে আমি যখন যাই তখন আমার যেগুলো পছন্দ হয় মানে মেয়েদের জন্য, মানে এই ধরো ভাইজি ভাগ্নি তারপরে আমার বোনঝিদের জন্য, তো এইগুলো আমি নিজে পছন্দ করে কিনে নিয়েছিলাম। তো এটা নিচ্ছিলাম আমার মেজো ভাসুরের জন্য। আর একটা প্ল্যানও করেছিলাম, এখন না বারুইপুরের ওখানে আমাদের এত সুন্দর সুন্দর সব মল হয়ে গেছে, তো ভেবেছিলাম এইবারের ওই দিকের শপিংগুলো সব মলে গিয়েই করব। বেকার মুম্বাই থেকে এত ব্যাগ ভরে নিয়ে যাব না। তো ফের আজকে মন গেল না, কালকে তো বিয়েবাড়িতে সবাই আসছে, তো ওখানেই তাহলে সবাইকে দিয়ে দেবো। তো এখানে একটা শাশুড়ি মায়ের জন্য জুতো দেখছিলাম, আর একটা আমার মায়ের জন্য দেখছিলাম। তো আমি কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ির সবই মানে দেশ থেকেই কিনি, কারণ মুম্বাই থেকে কোনটা পছন্দ হবে ফের এক্সচেঞ্জ করতে পারবো না। তো সেই হিসেবে কিন্তু জুতো টুতোগুলো এখান থেকেই নিই। আর পায়েলের পায়ে তো একটা হয়েছিল না, যেগুলো আমি নিয়ে এসেছিলাম, তো পায়েলকে বললাম তোর যদি একটা ভালো লেগে থাকে তাহলে একটা নিয়ে নে। আর সত্যি বলতে দেশের না একটা ডিজাইনও আমার মানে কোনো রকম পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু দেখো আমাদের তো বাইরে কিনে একটা আদাত লেগে গেছে, তো সেই হিসেবে আমার ভালো লাগছিল না। তো এখানে সেল দেখলাম, তো সেলে এসে দেখছি এই যে কটা জুতা এইগুলো সেল দিচ্ছে। তো আমি ভাবলাম হয়তো সেলে অনেক ভালো ভালো আছে, তো দেখলাম ওইগুলোই। তারপরে এখানে চলে আসলাম একটা কসমেটিক দোকানে, আর এখান থেকে ওই নিচ্ছিলাম মায়ের জন্য শ্যাম্পু সাবুন এই সবগুলো, তেল আর
আর হ্যাঁ, মা কিন্তু পান খায় আর মা পান নিতে বলেছিল, আমরা না ভুলেই গিয়েছিলাম। তো পান তারপরে যখন নিতে গেলাম উঠে গিয়েছিল। তো এখন কিন্তু পায়েলদের একটা পানের গাছ ছিল, তো আমার বড়দাদের, তো ওখান থেকেই তুলে এনে দিল। এই যে এখানে কিন্তু মায়ের জন্য সব নিয়ে নিয়েছি, আর শাশুড়ি মায়েরগুলো কিন্তু আমি ওই আমাদের বারুইপুরে গিয়ে ওখানে কিনে দেবো। তো মায়ের জন্য কালকে আমি যেহেতু চলে যাবো ওই দিকে শ্বশুরবাড়ির দিকে, তো আজকে মায়ের শপিংগুলো করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানিও।